ওয়েলকাম টু পলি রান্নাঘর। আমরা এসে পড়েছি একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হলো, আজকে আমি একটা পটলের কোনোরকম ঝাল করে দেখাবো। এই জন্য গোটা গোটা পটল এইভাবে কেটেছি আমি, আর পটলগুলোকে সমস্ত এইভাবে একটু করে চালা করে ভাগ করেছি যাতে গ্রেভিটা ভালোভাবে ঢোকে। আমি খালি নুন মাখিয়ে রেখেছি, ভালো করে ভাজা হবে বলে। হলুদ দিইনি, হলুদ দিলে কালো হয়ে যায় তেলটা। গরম হয়ে গেছে, পটলগুলো ভাজ দিচ্ছি। আজকে রেসিপির নামটা আমি আপনাদের বলছি এবার পটল মশলা। অনেক রকম মশলা দেবো, এগুলো নাম হচ্ছে পটল মশলা। আলাদা চাপা দিয়ে আমি ভেজে নেবো পটলগুলোকে। বন্ধুরা, আমার সমস্ত পটল ভাজা হয়ে গেছে। পটলগুলো আমি ছেঁচে তুলে নিচ্ছি। তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, যতটা লাগছে স্বাদ অনুযায়ী ততটাই দিয়ে দেওয়া হবে। এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দেবো। এই পেঁয়াজ বাটাটা খুব মিহি হলে হবে না, আমি এই জিনিস ছিঁড়ে বেঁধেছি। হাত কাঁচা করে রাখতে হবে, না ফোটাটা মিহি না, এরকমভাবে রাখতে হবে। পেঁয়াজ বাটা এই জন্য নুনটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিলে যে তেল ছিটকে ছিটকে আসে। রসুন বাটা দেবো। এখানে আদা কাঁচা লঙ্কা বাটা আছে, কাঁচা লঙ্কাটাকে আমি বেশি মিহি করে বাটিনি, ঠিক এইভাবে বাটতে হবে। ভালো করে নেড়ে চেড়ে নেবো, কাঁচা গন্ধটা উঠে গেলে তার মধ্যে এবার বিভিন্ন মশলা এর মধ্যে আমি অ্যাড করবো। এবার একটু হলুদ গুঁড়ো দেবো কালার করার জন্য। একটুখানি আমি কাশ্মীরি লঙ্কা করে দেবো। কাঁচা লঙ্কা বাটা তো অনেকটা দিয়েছি, এটা কালারের জন্য আমি দিচ্ছি। গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো দেবো, পটল মশলা তো সব রকমই দেবো। তরকারি স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দেবো। আবার একটু নেড়ে চেড়ে নেবো। একটু জল অ্যাড করবো। বেশ কিছুটা আমি টক দইটা ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। যখন দেবেন আপনারা একটু আঁচটাকে কমিয়ে দেবেন, নাহলে ছানা কেটে যাবে। আঁচটা একটু বাড়িয়ে দেবো। কষতে কষতে তেল বেরিয়ে গেছে। এইবার আমি একটা তেজপাতা দেবো। তেজপাতা কাঁচা দিলে খুব ফ্লেভারটা খুব সুন্দর হয়। কষানো হয়ে গেছে, এবার আমি পটল ভাজাগুলো দিয়ে দেবো। পটল ভাজার যে তেলটা আছে সেটা আমি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা আমি দেবো, যেহেতু পটল মশলা সব রকম মশলা দেবো। সর্ষে বাটাটা দিয়ে আমি আর কষবো না। এবার আমি জল দেবো। এগুলো বন্ধুরা শুধু দেখুন কালারটা না, শুধু দেখুন। পটলের ঝাল যদি করে খান, মাছ ফেলে খেতে হবে, কিচ্ছু লাগবে না। এবার আমি একটু জল দেবো।
আমার পটল মশলা একদম রেডি, আর আমি নামিয়ে নেব। আপনারা এরকম আবার ট্রাই করে খেয়ে দেখুন, কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।